গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার ঝালমুড়ি মশলা। আমরা যে দোকানে ফুটপাতে যে মামাদের ঝালমুড়িটা মাখা খেয়ে থাকি, সেই ঝালমুড়ি মশলাটা আমি এখন আপনাদের তৈরি করে দেখাবো। গাইস, আমার যে 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 উপকরণ লাগবে সেগুলো হচ্ছে সরিষা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর চটপটি মশলা। এই মশলাগুলো এখন আমি শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। আগে সবগুলো মশলা আমি একসাথে দিয়ে শুধু চটপটি মশলাটা পরে দিব আমি, ওটা আমি এখন মিক্স করব না। এখন আমি এই পুরো মশলাগুলো সামান্য একটু পানি দিয়ে গুলে নেব, যাতে মশলাগুলো তেলে দেওয়ার সময় পুড়ে না যায়। আমি একটু তেল বসিয়ে নিয়েছি, আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারবেন। সরিষার তেলটা করলে ভালো, সয়াবিন দিয়েও করলে সমস্যা নাই। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ বাটাটা সম্পূর্ণটা দেবে। এই মশলাতে তেল আর পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগবে, তেলটা বেশি লাগে, কারণ ঝালমুড়ির মশলাটা করতে গেলে একটু পেঁয়াজ বেশি না হলে আর তেলটা একটু বেশি না হলে মশলাগুলো পারফেক্টভাবে হবে না। আপনারা যে তেলই দেন না কেন, সরিষা বা সয়াবিন যেটাই দেন না কেন, সেটা একটু বেশি দিবেন, কারণ একটু বেশি দিলে মশলাটা পারফেক্টভাবে হবে। এখন আমি এই পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি যে আদা রসুন পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবো, হাই হিটে দেবো না। হাই হিটে দিলে পেঁয়াজটা একটু বেশি ব্রাউন হয়ে যাবে, খেতে একটু তেতো ভাব লাগবে। তাই আমি একটু অল্প আছে এটা একটু ফুটিয়ে নেব। এটা ফোটানোর পর আমি এখন এখানে আমি যে গুলে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আমি সম্পূর্ণটা দিয়ে দেব। দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি যে বাটিতে মশলাটা গুলেছিলাম সেই বাটিতে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা পুরোপুরি একটু গুলে, মানে আমার একটু পানি দেওয়া লাগবে, তার জন্য আমি সেই বাটিটা আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। এখন আস্তে আস্তে লাড়াচাড়া করবো, না লাড়লে সেটা নিচ দিয়ে লেগে যাবে। অনবরত লাড়াচাড়া করতে হবে। আমি এখানে একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে নেব। তেলটা উপরে উঠে আসার আগ পর্যন্ত আমি একটু লাড়াচাড়া করব। দেখুন আস্তে আস্তে তেলটা উপরে উঠে আসছে। আমি যে সরিষা পেস্টটা নিয়েছিলাম, তেলটা উপরে উঠে আসার পর আমি সেই সরিষা পেস্টটাও দিয়ে দিচ্ছি। সরিষাটা আপনারা না দিলেও পারবেন, কিন্তু সরিষাটা দিলে ভালো একটু ফ্লেভার আসে। যে দোকানে যে মামারা যে ঝালমুড়িটা বানায় সেই স্বাদটা চলে আসে। এর জন্য আমি একটু সরিষা বাটাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসবে। এখন আবার একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা আপনাদের একদম অল্প সময় অল্প উপকরণেই আপনার হাতে থাকা মশলাগুলো দিয়েই করতে পারবেন। সময়ও বেশি লাগবে না, অল্প একটু সময়। দেখেন মশলাগুলো দানা দানা হয়ে আসছে। দানা দানা হওয়ার আগ পর্যন্ত আমরা এরকম অনবরত লাড়তে থাকবো।
একটু মশলাটা নিচে না লেগে যায়। দেখুন আমার তেলটা উপরে এসে যাচ্ছে। আমি তেলটা উপরে আসা অবধি একটু অপেক্ষা করব। মশলাটা আমি এমনভাবে কষিয়ে নিব যে মশলা কাঁচা ভাব বা কাঁচা গন্ধটা, যে গন্ধটা থাকে সেই গন্ধটা যেন না থাকে, এমনভাবে কষিয়ে নেব। কষানো শেষ হলে আমি যে চটপটি মশলাটা রেখেছি সেটা আমি দিয়ে নেব। আমার মশলাটা দানা দানা হয়ে গেছে। এখন আমি যে চাট মশলাটা বা চটপটি মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নেব। দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। মশলাটা দেওয়ার পর আমার একটু অপেক্ষা করতে হবে তেলটা উপরে আসা অবধি। তেলটা উপরে আসলে আমি এটা নামিয়ে নেব। গাইস, মশলাটা আমার তৈরি হয়ে গেছে। দেখেন মশলাটা একদম দোকানে যে মামাদের মশলা সেই মশলার মতোই হয়েছে। এখন আমি এই মশলাটা দিয়ে মুড়ি মাখা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে মামাদের মতো একটি বক্স নিয়েছি। বক্সে কিছু মুড়ি আছে। নিয়েছি চানাচুর, লেবু কুচানো, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মুড়িটা মাখবো। প্রথমে আমি মুড়ির উপরে নিয়ে নিচ্ছি চানাচুরটা। একে একে সব উপকরণে আমি দিয়ে নিচ্ছি। লেবু কুচি, ধনিয়া কুচি, কাঁচামরিচ, শসা কুচি, পেঁয়াজ কুচি, সবগুলো উপকরণ আমি দিয়ে নিচ্ছি। এখন যে আমি বানিয়ে নিয়েছিলাম মামাদের মতো ঝালমুড়ি মশলাটা মজাদার, সেই মশলাটা দিয়ে নিচ্ছি। দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মামাদের মতো বক্সে করে আমি ঝালমুড়িটা মেখে নিচ্ছি। দেখেন একদম পারফেক্টভাবে আমার মুড়িটা মাখা হয়ে গেছে। এটা একদম দোকানে যে মামাদের মাখা মুড়িটা আমরা খাই, সুস্বাদু মজার, সে মজাদার ঝালমুড়িটাই আমি এখন তৈরি করে দেখালাম আপনাদের। এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন।